নমস্কার, গুড ইভিনিং সবাইকে। সবাই ফোন করবেন, আগেই বলে রাখলাম, ফোন নেব, আপনাদের কথা শুনবো। আর সন্ধেবেলা আমরা খানিকটা গল্প করবার জন্য এখানে আসি, সঙ্গে কিছু টিপস থাকে আপনাদের জন্য। তো আজকে একেবারে প্রথমেই আমি প্রশংসা না করে পারছি না দোয়েলের, কারণ দোয়েল চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। বিউটিশিয়ান, এক্সপার্টিজ, মানুষের প্রিয়, সব কিছু ঠিক আছে, বাট দোয়েলকে আজকে অসাধারণ লাগছে দেখতে। নো ডাউট, উইদাউট এনি হেজিটেশন আই ক্যান সে দ্য ব্লু অ্যান্ড হোয়াইট ইজ মাই ফেভারিট কালার, অ্যান্ড ডেফিনেটলি আজকে অসাধারণ লাগছে। মানে একদম ইভিনিং একটা গ্লো বলে না, ইভিনিং গ্লো আজকে সবাই দেখে। অনেকেই, আমি সেদিন একটা বাচ্চা মেয়ের থেকে শুনছিলাম, তার বয়সেই সে মনে হয় 9-এ করবে, মানে 9-এ উঠবে কি উঠেছে, মাধ্যমিক দেবে আর কি বছর খানেকের মধ্যে। তো সে তার আইকন হিসাবে দোয়েলকে দেখে। মানে আমি শুনে অবাক হয়ে গেছি। তার সঙ্গে আমাদের এখানে কথা হচ্ছে, এই আমাদের স্টুডিওতে এসেছিলো আর কি, আমাদের অফিসে কোনো একটা গানের অনুষ্ঠানের জন্য। তো বলছে যে তুমি দাদা যে প্রোগ্রামটা করো, বিউটি প্রোগ্রাম, ম্যাডামটাই কি সুন্দর দেখতে, আর আমি ওনার মতো, উনি যা বলে আমি তাই করার চেষ্টা করি আর কি। তো এইগুলো একটা বড় পাওনা, একজন যদি আইকনিক ফিগার থাকে। তো যাই হোক, আজকে টপিকে আসি। আজকে টপিক বলতে গেলে আমার কিন্তু, আচ্ছা দোয়েলকে তো স্বাগত জানিয়ে দিলাম। আমি জানি না যে দোয়েলকে, তো তুমি নিশ্চয়ই হিন্দি ফিল্মও দেখতে পছন্দ করো। তো আজ কিন্তু ওম শান্তি ওমের কথা মনে পড়ছে, আইকনিক লাইন, হ্যাঁ, যে এক चुटकी सिंदूर का कीमत तुम क्या जानो रमेश बाबू। तो इट्स एन अमेजिंग, एक चुटकी सिंदूर ईश्वर का एक आशीर्वाद है, और एक चुटकी सिंदूर ये सर का ताज है। তো সেই সিঁদুর নিয়ে আজকে আমরা কথা বলি। একটা মজার কথা বলি, আমি থাকবো আর মজার কথা হবে না তা না। একবার মেদিনীপুরে যাচ্ছি প্রোগ্রাম করতে, আপনারা সবাই জানেন, তখন আমি আউট স্টেজে অ্যাঙ্কারিং করতাম আর কি, চ্যানেলে ছিলাম না। তো যেতে যেতে একটা মেদিনীপুর হচ্ছে কলকাতার শিল্পীদেরকে বাঁচিয়ে রেখেছে মেদিনীপুর, বুঝলে তো, এটা একদম ট্রু। প্রচুর অর্কেস্ট্রা প্রোগ্রাম হয়, আর প্রচুর নাটক এবং যাত্রা হয়। একটা সময় তো খুবই যাত্রা হতো, এখন একটু কম হয়। তো এই সিঁদুর নিয়ে একটা কথা, মানে একটা পোস্টার, মানে যাত্রার পোস্টার দেখবে প্রচুর মুখ, যারা কাস্ট করে তাদের প্রত্যেকের মুখ এইটা কোনটা বড় ছোট এদিক ওদিক করে পুরো ব্যানারের মধ্যে নাম লেখা রয়েছে। তো এরকম একটা বড় সিঁদুরের দাগ দেওয়া, আর ঠিক তার উপরে একটা ইঁদুরের ছবি। তুমি জানো যাত্রাপালার নাম কি? সিথির সিঁদুর চেটে দিল নেংটি ইঁদুর। তো এরকম এই নামে যাত্রা হতো। আজকে টপিক হচ্ছে সিঁদুর, আমাদের ত্রয়তী চিহ্ন বাঙালির। যদিও এখন অনেকে সিঁদুর নানানভাবে ব্যবহার করেন, কিন্তু এই সিঁদুরের পেছনেও অনেক মিস্ট্রি আছে, অনেক হিডেন স্টোরি আছে। সিঁদুর ব্যবহার করতে গিয়ে চুল পড়ে গিয়েছে, সিথির জায়গাটা চওড়া হয়ে গিয়েছে, এরকম প্রচুর 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 গল্প আছে। আজকে আসুন দোয়েলের এক্সপিরিয়েন্স থেকে, এবং এই যে মানে লুইসের যে সিঁদুর, তার সম্পর্কে দোয়েল কি বলবে। স্বাগত দোয়েলকে আজকের অনুষ্ঠানে। দেখো, সিঁদুর বলতেই একটা কথা মাথায় আসছে, যে প্রচুর পরিমাণে যেরকম ফোন পাই সারা সপ্তাহে, বিশেষ করে বুধবার আর রোববার আমার প্রোগ্রাম হয়। এই প্রোগ্রামে এছাড়াও আমি সিটিভিএনের সব প্রোগ্রামই মোটামুটি দেখি, ধৈর্য ধরে দেখি, ভালো লাগে প্রোগ্রাম, ডক্টরদের প্রোগ্রামও দেখি। কিন্তু বিশেষ করে যারা বিউটিশিয়ান বা যারা এরকম বিউটি কনসালটেন্ট প্রোগ্রামগুলো যারা করেন, তাদের প্রোগ্রামে আমি দেখি ম্যাক্সিমাম ফোন আসে কিন্তু হেয়ারের সমস্যা নেই। কারণ হেয়ারের প্রবলেমটা হচ্ছে সারা বছরের, আমাদের কোনো এখানে কোনো ঋতুর ব্যাপার নেই যে বর্ষাকালেই বেশি হেয়ার ফল হয়, গরমকালেই বেশি হয়, শীতকালে হয়। এখন হেয়ার ফলটা এমনই জায়গায় গিয়ে পৌঁছেছে, আমাদের এখন আর বর্ষাকাল বলে নয়, আমাদের এখন সারা বছরই হেয়ার ফল হয়। হেয়ার ফলের হাজার একটা যদি কারণ থাকে, তার মধ্যেই একটা কারণ হচ্ছে আমরা মানে যখনই দেখি খুব ভাইব্রেন্ট একটা কালার সিঁদুরের, আমরা না পেছনের দিকে পড়ি যে তার মধ্যে কি ইনগ্রেডিয়েন্টস আছে, না দেখি তার কেমিক্যালের পার্সেন্টেজ কত, না দেখি কিছু প্রিজারভেটিভ কত রয়েছে, প্যারাবেন মুক্ত কিনা, আমরা কিন্তু চট করে ইউজ করে ফেলি। এইগুলোর জন্যই কিন্তু আমাদের হেয়ার ফলটাও হয়। হেয়ার ফল মানেই হচ্ছে কি, শীতে চওড়া হয়ে যাওয়া, ফলিকল থেকে অনেক কিছু হেয়ার ঝরে পড়ছে, ফলিকলের মুখ বড় হয়ে যাচ্ছে, ইভেন হচ্ছে আপনার চুলটা পড়তে পড়তে সামনের দিকটা পুরো ফাঁকা হয়ে যাচ্ছে। ঠিক বলেছো একদম। প্রত্যেকটা অনুষ্ঠান এটা নিয়ে আলোচনা হয়, এবং প্রচুর লেখালেখি হয়। তুমি জানো যে বিভিন্ন ওই যে ম্যাগাজিনে বা এখন তো সোশ্যাল মিডিয়ায় মানুষ তার প্রবলেম লেখে না, তার সলিউশন দেন কোনো এক্সপার্ট। তো সেখানে প্রচুর এই সিঁদুর কেন্দ্রিক সমস্যা, আমি পরবো কি পরবো না, কীরকম ব্যবহার করব, কতটা করব, কোন জায়গায় করবো, এরকম প্রচুর প্রশ্ন আপনি পাবেন সোশ্যাল মিডিয়াতেও ঘুরে, বা বিভিন্ন কনসালটেন্সির কাছে মানুষ জিজ্ঞেস করেন। আসুন আজকে আপনাদের ফোন নিয়ে, ঠিক আমাদের রিকোয়েস্ট আপনারা রাখছেন, প্রচুর ফোন চাই আজকে, প্রচুর। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো। বলুন, কে বলছেন?
আমি একটু চুল নিয়ে বলবো তোলা ওই সময় করার। চুল নিয়ে কোথা থেকে বলছেন আপনি? আমি কলকাতা পার্ক থেকে বলছি। কলকাতা পার্ক সার্কাস? হ্যাঁ আচ্ছা বেশ, বলুন বলুন হ্যাঁ বলুন ম্যাডাম, শুনতে পাচ্ছেন? কি সমস্যা বলুন? আমি বলছি না, আমার মাথায় না ছোট ছোট না কেমন ঘায়ের মতো হয়ে আছে জানেন, ঘায়ের ছোট্ট বিন্দি বিন্দি। ঘায়ের মতন হয়ে যাচ্ছে? হ্যাঁ হয়ে আছেই। হ্যাঁ, আর এটা মাঝে মাঝে চুল কাটছেও খুব। আপনি সিঁদুরটা চেঞ্জ করতে হবে, এটার জন্যই কি? সিঁদুর টিঁদুর তো আমি খুব কম করিও এমনি। হ্যাঁ, ওই জন্যই ভয়তে মানে কম করে দিয়েছেন ইউজ করাটা। মানুষ তো বুঝতে পারে না, একদম লাস্টের দিকে গিয়ে যখন ঘা হয়ে যায়, প্রথম তো সিমটম দেখাই দেয় চুলকোয়, প্রথমে ইচিং প্রবলেম হয় সিঁথিতে, সেটা আমরা অনেক সময় ভাবি খুশকি হচ্ছে বা তেল বেশি দিয়ে ফেলেছি, শ্যাম্পু করতে হবে, স্ক্যাল্পে নোংরা জমে আছে, যার ফলে আমরা কি শ্যাম্পু দিয়ে সেটাকে ওভারকাম করার চেষ্টা করি, কিন্তু তা নয়, আমাদের সিঁদুর থেকে এই সমস্যাটা আসে। এই চুলকোনো ব্যাপার থেকে আস্তে আস্তে চুলকোতে চুলকোতে নখের আঁচড়ের জন্য আপনার ঘাটা হয়ে গেছে। তো আপনি পারদ, সীসা, দস্তা, যেগুলো লেদ এই যে থাকে না সিঁদুরের মধ্যে, এই সব কিছু বিহীন আপনি সিঁদুর ইউজ করুন। লুইস হার্বালসের দুটো সিঁদুর রয়েছে, এই যে দেখিয়ে দিচ্ছি, আপনি তো লাইনে রয়েছেন। এই যে দুটো সিঁদুর, একটা লাল রঙের রয়েছে, একটা ব্রাউন রঙের রয়েছে, মেরুন, এই মারুর আর একটা রেড শেডের, আপনার যেটা মনে হবে আপনি সেটা ইউজ করুন। আপনি যে বলছেন ভয়ে ইউজ করা বন্ধ করে দিয়েছি, এটা ম্যাক্সিমাম মহিলাদের এখন একটা আতঙ্কের কারণ, যে চুল উঠে যাচ্ছে, মানে আমার বুঝতে পারছি না, আমার হেয়ার ফলের জন্য কিছু প্রোডাক্ট বলে দিন। এবার হেয়ার ফলের কিন্তু আর একটা কারণ হচ্ছে এই যে আমাদের সিঁদুর, এটা ইউজ করুন। যদি রেড ইউজ করেন, আমি হাতে লাগিয়ে দেখিয়ে দেবো, আগেও একবার প্রোগ্রামে আমার মনে হয় ওর সাথে প্রোগ্রাম করাতে আমি দেখিয়েছিলাম, হাতে লাল আর রেড, কি ভাইব্রেন্ট আমাদের দুটো কালার, দারুণ কালার, আপনারা ইউজ করুন। এটা লিকুইড সিঁদুর, ডাস্ট নয়। অনেকে বলে ডাস্ট নয় কেন, লিকুইড সিঁদুর সবসময় লেখাই আছে কুইকলি একদম ড্রাই করে দেয়, মানে আপনার ঘাঁটবে না, গরমকালে স্ক্যাল্প ভিজে গেলে আপনার ঘামের জন্য সেখানে আপনার স্প্রেড করে যাবে না, জ্বালা করবে না, একদম পুরো শুকিয়ে যাওয়ার পরে দারুণ একটা কালার আসবে, যে কোনো কমপ্লেক্সনের সাথেও কিন্তু স্কিন টোনের সাথে দারুণ ম্যাচ করবে আমাদের এই সিঁদুরটা, এবং হেয়ার ফ্রেন্ডলি নিশ্চিতভাবে, কারণ তুমি কতগুলো ধাতুর নাম বললে যে যেগুলো এই সিঁদুরে আশা করব নেই। আর সব থেকে বড় কথা, এটার মধ্যে ভিটামিন ই আর অ্যালোভেরা রয়েছে, মানে এটা তো বেটার, তাহলে বেটার, যার ফলে হচ্ছে আমাদের প্রিজারভেটিভ কম, মিনারেল অয়েল নেই এর মধ্যে, প্যারাবেন মুক্ত রয়েছে এর মধ্যে, লেড ফ্রি রয়েছে এর মধ্যে, যেটা দস্তা, সীসা, যার ফলে আমাদের সিঁদুরের যেটা তৈরি হচ্ছে, যার জন্য ভাইব্রেন্ট কালার আসে, সেগুলো দিয়েই কিন্তু চমকটা, মানে এক্সেসিভ কালার দিয়েই কিন্তু আমাদের একটা কেমিক্যাল রিয়াকশন এতটা বেশি হয় আমাদের, যার ফলে সিঁথিতে দিলেই সেইটা দেখতে কিন্তু সুন্দর লাগে, আপনার হয়তো মুখশ্রী সুন্দর লাগবে, আপনি যা ড্রেস পরছেন তার সাথে সেই সিঁদুরটা মানিয়ে আছে, কিন্তু ইন ফিউচার আপনার স্ক্যাল্প, আপনার ফলিকল, আপনার হেয়ারে যে কতটা মানে জ্বালা করে ঘা হয়ে যায়, প্রথম ফোনেই যেটা যিনি বলেন যে ঘা হয়ে গেছে, এই সমস্যাগুলো কিন্তু পরবর্তীকালে দেখা যায় একদম। আর আপনাদের যাদের এই সিঁদুর পরতে গিয়ে সমস্যা হচ্ছে না, তারা আজকে বেঝিঝাক ফোন করতে পারেন, উইদাউট এনি ডাউট হেজিটেশন আপনারা ফোন করতে পারেন যে আমার এই প্রবলেম হচ্ছে। আমরা যে প্রবলেমটাকে লুইস রিসার্চ করে, যার উপরে আজকে কাজ করে এই যে দুটো সিঁদুর বার করেছে, এটা অ্যাকচুয়ালি কতটা আপনাদের ক্ষেত্রে প্রবলেম আছে সেটাও তো আমাদের জানা দরকার, যে সিঁদুর পরতে গিয়ে আমাদের এই প্রবলেম হয়েছে দীর্ঘ। দেখুন, সিঁদুর একজন মহিলা যারা সিঁদুর পরেন, বাই দ্য ওয়ে, তাদের তো প্রতিদিন পড়তে হয়, এবং মানে একদম সে মৃত্যু পর্যন্ত তার একটা পড়ার রীতি রেওয়াজ চালু রয়েছে। তো কাজে এটা রেগুলার ইউজ, এরকম নয় যে আমি 2 দিন করলাম 5 দিন করলাম না, এরকমও ব্যাপার নয়। তো কাজে এই ক্ষেত্রে কিন্তু কেয়ারফুল থাকতে হবে, কশাস থাকতে হবে এই ব্যাপারে, যাতে কোনো রকম খারাপ জিনিস আমাদের মাথায় পরপর ইউজ না হয়। এবার একটু হ্যাঁ দেখো, আমি একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণ না, এটা একটা ফ্যাক্ট, মানে বিয়ের পারপাসে ধরো তত্ত্ব যায়, যেটা তত্ত্বতে কিন্তু আমাদের সব ব্র্যান্ডেড কোনো কোম্পানিরই সবকিছু দেওয়া হয়, মানে আমি নাম বলছি না, পুরাতন আমলের একটা ব্র্যান্ড, যার লিপস্টিক, নেল পলিশ, যার ফাউন্ডেশন, কম্প্যাক্ট, আমরা দিদিমাদের আমল থেকে আমরা এখন অবধি ইউজ করে যাচ্ছি, তারই কিন্তু সিঁদুর আমরা বেশিরভাগ সেখানে দিই, বা একটা এমন সিঁদুর দিই যেটা গ্রাম বাংলায় বেশি প্রচলিত, আমরা এখানে কলকাতাতেও দিই, সেই সিঁদুর, সেই ডাস্ট সিঁদুরটাই আমরা বিয়ের পরে তাকে তথ্য হিসাবে দিই। এবার সেই সিঁদুর ইউজ করার পরে যখন সে নববধূ শ্বশুরবাড়িতে সেই সিঁদুর ইউজ করছে,
তার ফলে যে তার চুলটা উঠছে, সে কখনোই সে প্রথমে বুঝতে পারে না যে আমার মা দিদিমা তো সেই সিঁদুরই ইউজ করেছে, আমার তো চুল উঠতে পারে না। এই যে কারণটা, মানে সে ভাবে সেখানে জলের প্রবলেম, সে ভাবে সেখানে কোনো পরিবেশের সমস্যা, বা সে ভাবে আমার ঠিক মতন আমাকে শ্বশুরবাড়িতে ঠিক মতন টেক কেয়ার হচ্ছে না, খাওয়াটা ঠিক মতন হচ্ছে না, যার ফলে আমার চুল উঠছে, ডক্টরের কাছে গেছে। আদৌ কিন্তু তাও নাও কারণ হতে পারে, সিঁদুরও কারণ হতে পারে, সিঁদুরটাও কারণ হতে পারে। অবশ্যই এটা গুরুত্ব দিয়ে ভাবতে হবে। পরের ফোনে কে রয়েছেন? হ্যালো। হ্যালো, বলুন, কে বলছেন? হ্যাঁ আমি বহরমপুর থেকে বলছি। কোথা থেকে? বহরমপুর। হ্যাঁ, বহরমপুর থেকে সাথী হয়েছে। আচ্ছা, বলুন বলুন, কি হয়েছে আপনার? আমি বলুন। তো, আমার হয়েছিল কিন্তু এখন আর নেই, মারাত্মক চুল ছিল, আচ্ছা, স্কিনের একটা প্রবলেম ছিল, সেটা মিটে গেছে, সেটা ঠিক হয়ে গেছে। আমি একটা ফেসিয়াল নিয়েছি, পার্ল ফেসিয়াল, সেটা ম্যামের কাছ থেকে একটু জানবো কি করে ব্যবহার করবো। আর একটা ফিডব্যাক দিই, আর আপনার যে প্রবলেমগুলো ছিল, এত ভালো কি আর হচ্ছে কি ভালো, কি ভালো তুলনা হয় না। কি ভালো শুনলাম না, কোনটা? অ্যালোভেরা জেল? ভিটামিন অ্যালোভেরা জেল আর হচ্ছে আপনার ভিটামিন সি সিরামটা, হ্যাঁ। মানে ক্রিমটা এত ভালো, চিন্তার বাইরে। আপনার এগুলো ব্যবহার করেই কি চুলের প্রবলেম, স্কিনের প্রবলেম এগুলো চলে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি 8 মাস ধরে ম্যানেজ জিনিস ব্যবহার করছি। 8 মাস ধরে আমি আপনি? মাঝে একবার ব্যবহার করছি। হ্যাঁ হ্যাঁ। বাহ, এবার জানতে চাইছি পার্ল। যে আমি একটা পার্ল ফেসিয়াল নিয়েছি, সেটা একটু যদি ভালো করে বলে দেন। সব যদিও লেখাই রয়েছে, তাহলে মুখে বলার পরে জানার দুটো তো একটু আলাদা ব্যাপার আছে। আমার বয়স কিন্তু 62, কিন্তু দেখে বোঝা যাবে না স্কিনটা দেখে। একদম। আপনি মনে হয় 45 এরকম থেকে মনে হয়, মানে সবাই এটা বলে আর কি, আমি বলছি না, সবাই বলে। যাক, সেটা ভালো, কিন্তু আপনার যে প্রবলেম হয়েছিল সেগুলো দূর হয়ে গেছে, এটা তো বিরাট ব্যাপার। এবং আপনি বলছেন যে অ্যালোভেরা ব্যাপার দূর হয়েছিল, মানে কি কিছু কিছু স্পট পড়েছিল, হেয়ার ফল হচ্ছিল, সেগুলো সমস্ত ঠিক হয়ে গেছে। বাহ, আপনি খুব ভালো আছেন, আপনার বক্তব্যে পরিষ্কার। আর আজকে আপনি পার্ল ফেসিয়াল, না এটা? হ্যাঁ, পার্ল ফেসিয়াল। পার্ল ফেসিয়াল কিনেছেন, এবং আপনি খুব সুন্দর বললেন যে প্যাকেটের পেছনে লেখা আছে ঠিকই, তবে দোয়েল ম্যাডাম, হ্যাঁ বলুন। দোয়েল ম্যাডাম বলে দিলে আপনার ভালো লাগবে, তাই তো? একদম ভালো লাগবে। খুব 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 খুশি হলাম। খুব স্বাভাবিক, মানে ধরুন আমি খুব সুন্দর করে সেজে প্রোগ্রামে বসেছি, এই সামনের বাপি যদি আমাকে বলে দেবাশিস দা খুব ভালো লাগছে, আর দোয়েল যদি বলে যে তোমায় খুব হ্যান্ডসাম লাগছে, দুটোর মধ্যে পার্থক্য আছে, একদম ঠিক আছে। বুঝলে না? ওইরকমই ব্যাপার আর কি। ঠিক আছে, প্লিজ। আচ্ছা, পার্ল ফেসিয়ালের ক্ষেত্রে বলে রাখি যে বুধবার না, রবিবার দিন আমি লাস্ট ফেসিয়াল কিট নিয়ে প্রোগ্রাম করেছিলাম। সে ফেসিয়াল কিটটা গোলটা খুলে আমি সব কিছু দেখিয়েছি। তবুও বলে দিচ্ছি যে প্রত্যেকটা ফেসিয়াল কিটের যখন আপনি ওপেন করবেন, যেটা ভেতরে থাকে আর কি, 6টা কিন্তু আপনার টিউব থাকে আর কি। একটা হচ্ছে 1 নম্বরে ক্লেনজার থাকে, 2 নম্বরে স্ক্রাব থাকে, 3 নম্বরে হচ্ছে জেল থাকে, 4 নম্বরে ক্রিম থাকে, 5 নম্বরে প্যাক থাকে, আর 6 নম্বরে থাকে সেরাম। প্রথম যেটা আপনার করণীয় সেটা হচ্ছে আপনি একটুখানি ভালো করে জল দিয়ে মুখটাকে ধুয়ে নেবেন। ভালো করে জল দিয়ে, মানে অন্তত 4-5 বার জলের ঝাপটা মারবেন মুখের মধ্যে, সেই ধুলোবালিটা বেরিয়ে গেল। তারপরে ক্লেনজার, 1 নম্বরে যে ক্লেনজারটা আছে সেটা 1 কর মতন আপনি নিজের ফেসে ইউজ করলে আপনি 1 কর মতন নিয়ে সারা মুখে ম্যাসাজ করবেন অন্তত 2 থেকে 3 মিনিট। ম্যাসাজ করার পরে একটু আপনি ইস্যুদুষ্ণ গরম জলের মধ্যে টাওয়েল বা রুমাল ভিজিয়ে নিয়ে মুখটাকে মুছে নেবেন। তারপরে স্ক্রাব, 2 নম্বরে হচ্ছে স্ক্রাব, সেটাও 1 কর মতন নিয়ে সারা মুখে একটু রাব করবেন। তারপরে একটু এক্সফোলিয়েট করবেন নাকের দুপাশে, কপালে, থুতনিতে, যেখানে যেখানে আমাদের হোয়াইট হেডস আর ব্ল্যাক হেডস জন্মায়। 2 মিনিটের বেশি স্ক্রাব করবেন না। তারপরে আপনি আবার ইস্যুদুষ্ণ গরম জলের মধ্যে টাওয়েল ভিজিয়ে নিয়ে আপনি মুখটাকে ওয়াইপ অফ করে নেবেন। 3 নম্বরে জেল থাকে, 4 নম্বরে ক্রিম থাকে। এবার আপনাকে আমি একটা কথা বলবো, আগের দিনে বারবার আমি ইন্ডিকেট করে দিয়েছি জেলটা দিয়ে প্রথমেই ম্যাসাজ করতে, কারণ আপনার যদি সেনসিটিভ স্কিন হয়, আপনার যদি স্কিনের মধ্যে র্যাশ পিম্পলস থাকে, চট করে যে কোনো ফেসিয়াল কিটের মধ্যে ক্রিমটা থাকে সেটা স্যুট করে না। সেই জন্য আগে জেল দিয়ে ম্যাসাজ করলেন, ম্যাসাজ করার পরে 15 মিনিট ম্যাসাজ হবে, ম্যাসাজ করার পরে ইস্যুদুষ্ণ গরম জল দিয়ে মুছে নেবেন। ক্রিমটা প্রথমে 2-3টে ফেসিয়াল যখন করবেন হাত দেবেন না, মানে মাসে 1বার কি 2বার করে যেটা করছেন, অন্তত 2-3 মাস হাত দেবেন না ক্রিমটাতে। আপনি জেল দিয়ে করলেন,
15 মিনিট মাসাজ করলেন, মুছে নিলেন, তারপরে আপনি প্যাক ইউজ করলেন। প্যাকটা মনে রাখবেন, এই জেল অবধি বা ক্রিম অবধি ইস্যুদুষ্ণ গরম জল দিয়ে ওয়াইপ অফ করতে হয়। প্যাক কোনোদিন ঠান্ডা জল দিয়ে ধোবেন না বা মুছবেন না, এই সরি গরম জল দিয়ে। প্যাক সবসময় ঠান্ডা জল দিয়ে ওয়াইপ অফ করবেন। ঠান্ডা জল দিয়ে দেওয়ার পরে 6 নম্বরে লাস্টে রয়েছে সেরাম, ওটা জাস্ট স্কিনে অ্যাপ্লাই করে আপনি শুয়ে পড়বেন। তাহলে ফেস ওয়াশ, স্ক্রাব, মাসাজ এই অবধি ইস্যুদুষ্ণ গরম জল, প্যাকটা হচ্ছে লাস্টে ঠান্ডা জল দিয়ে ওয়াইপ অফ, 6 নম্বরে লাস্টে সেরাম লাগিয়ে শুয়ে পড়বেন। মাসে 2 বার করে করবেন, তারপরে ফিডব্যাক দেবেন আবার কেমন থাকেন। ঠিক আছে, আশা করি যারা এই মানে কিনছেন, মানে ফেসিয়াল কিট কিনছেন, তাদের জন্য কিন্তু সবার জন্য লাস্ট সানডে বাই দ্য ওয়ে অলকানন্দার সঙ্গে প্রোগ্রাম ছিল, তো সেই দিন আপনারা দেখেছেন, প্লাস আজকেও কিন্তু তার গাইডলাইন নেওয়া হয়ে গেল। ওই জেল আর ক্রিমের ব্যাপারটা একটু সতর্ক থেকে ব্যবহার করতে হবে। আসুন আপনাদেরকে ওয়ার্কশপগুলো বলে দিই একটু। মে মাসের ওয়ার্কশপ, আচ্ছা আরেকজন ফোনে রয়েছেন, আমি নিয়ে নিই, একটু ওয়েট করুন প্লিজ, আমায় একটু টাইম দিন, আমি তারপর আপনাকে ওয়ার্কশপের অ্যাড্রেস বলে দেবো। 2 জায়গায় রয়েছে, 19 তারিখ এবং 23 তারিখ, আপনারা ভালো করে নোট ডাউন করে নেবেন। সঙ্গে চেম্বার রয়েছে, যেখানে আপনারা দোয়েলকে অ্যাভেলেবেল পাবেন চেম্বারে, ডেটও বলে দেবো কোন কোন দিন পাবেন। ঠিক আছে, কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ হ্যাঁ আমি প্রিয়াঙ্কা বলছিলাম। প্রিয়াঙ্কা গার্ডেন রিচ থেকে। কোথা থেকে? গার্ডেন রিচ। গার্ডেন রিচ থেকে। প্রিয়াঙ্কা বলুন, আপনার কি প্রবলেমের জন্য আপনি ফোন করেছেন? হ্যাঁ, আমার না মুখে প্রচন্ড ব্রণ হয়, আর ব্রণগুলো না মানে শক্ত হয়ে কেমন পুঁজ টাইপের হয়ে যায়, দিয়ে মানে আর ব্যথা হয় খুব। আচ্ছা, বয়স যে কত? এখনো সেই মুখে হয়ে রয়েছে, কপালে হয়ে রয়েছে, নাকের পাশে হয়ে রয়েছে, মানে এরকম অবস্থায় মানে খুব শক্ত হয়ে যায় আর চুলকোয় আর পুঁজ মতন বেরোয়, সঙ্গে ব্যথাও হয়। হ্যাঁ ব্যথাও হয়। ব্যথা হয়। আচ্ছা, আপনার বয়স কত বললেন? আমার বয়স এখন 30 বছর। যখন আপনার বয়স 18 বছর কি 20 বছর কি 21-22 বছর ছিল, তখন কি ব্রণ হতো? তখন এতটা হতো না। হ্যাঁ, আমি মানে এটাই হতো, এতটা হতো না। এবার শুনে নিন, কেন রেখে হয় দিন, এটা? বলে মানে আমার দিচ্ছি। কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়। বলে দিচ্ছি, কারণ এটা শুনেই বললাম। অ্যাকচুয়ালি কিছু মনে করবেন না, আপনি কিন্তু বেসিক্যালি একদম স্কিন টেক কেয়ার করেনও না, আর বেশি করে জল খাওয়া বা ভেতরে ইন্টারনাল সমস্যা, যেটা আপনার ডেফিনেটলি কনস্টিপেশনের প্রবলেম আছেই 100% আছে। কনস্টিপেশনের প্রবলেম থাকলে কিন্তু এই যে বললো না প্রথমে যে আমার শক্ত মতন পিম্পলস, এটাকে সিস টাইপের বলে, মানে টিপলেই সাদা শ্বাসের মতন বেরিয়ে আসে, পুঁজ মতন বেরিয়ে আসে, এইগুলো হচ্ছে পেটের সমস্যা থেকে হয়। আপনার হচ্ছে গ্যাস অম্বলের সমস্যা আছে, আপনার ড্যান্ড্রফ রয়েছে, আপনি জল কম খান, আপনি টেক কেয়ার করেন না। এই জন্যই আমি কেন বললাম যে টিনেজ বয়সের পিম্পলস হয় কেন, কারণ টিনেজ বয়সের পিম্পলস হওয়া মানেই দেখবে যে যাদের অয়েলি স্কিন, যাদের সেন্সিটিভ স্কিন, মানে আমার বা তোমার বলতে পারি, আমাদের হচ্ছে একটা টেন্ডেন্সি ছিল যে আমাদের অয়েলি স্কিন বললে আমাদের পিম্পলস র্যাশ হতো, 19-20 কিছু হলেই আমাদের বেরিয়ে যেত। এখন আমারও এই বয়সে এতটা এজ হওয়ার পরেও কিন্তু পিম্পলস বেরোয়। প্লিজ এটা বাদ দিই। হ্যাঁ, তো সেই কারণে বলছি যে পিম্পলস যাদের হয়, যাদের অয়েলি স্কিন, যাদের ন্যাচারালভাবে তেলটা বেশি বেরোয়, তাদের পিম্পলস হওয়াটা একটা অন্য ব্যাপার। তাদের খুঁটলে কিন্তু রক্ত বেরিয়ে যায়। পিম্পলস আমাদের খুঁটলে কিন্তু রক্ত বেরোবে বা হালকা পুজো আসতে পারে, মানে জল মতন। কিন্তু এই টাইপের যাদের একটা শুকনো মতন হয়, যে ইচ্ছা করে না কালো কালো বুটি বুটি মতন হয়ে থাকে, সেটা টিপি, অনেকে আছে খুঁটে খুঁটে সেটাকে বার করি, এর থেকে দাগও চলে আসে। তো এরকম ধরনের স্কিনের জন্য আমি বলবো তো নিশ্চয়ই প্রবলেম সলভ করবোই, তার থেকেও বেশি কথা ইন্টারনাল যদি যেটা আপনার সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু কিওর করতে হবে। প্রচুর পরিমাণে জল খেতে হবে, শাকসবজি, ফাইবারযুক্ত শাকসবজি খেতে হবে, যাতে আপনার কনস্টিপেশনের প্রবলেমটা ক্লিয়ার হয়। ড্যান্ড্রফটাকে হাঁটাতে হবে, যে ড্যান্ড্রফ থেকে আপনার এই শুকনো শুকনো র্যাশ টাইপের বেরোচ্ছে, অ্যাকনের সমস্যা। অবশ্যই সানস্ক্রিন ইউজ করতে হবে রোদে বেরোলে। আর বাইরে থেকে বাড়িতে আসলে যেটা আপনারা করেন না, যাদের এই সমস্যা, ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং আর রাত্রিবেলা নাইট ক্রিম অবশ্যই ইউজ করতে হবে। কিন্তু আপনাদের ক্ষেত্রে অ্যালোভেরা জেলের সাথে গ্লুটান অয়েল, কোনো ক্রিম এখন ইউজ করবেন না, তাহলে কিন্তু এটা বেড়ে যাবে। অ্যালোভেরা জেল, গ্লুটান অয়েল মিক্স করে নাইটে ইউজ করতে হবে। এটা করবেন। অবশ্যই স্ক্যাল্প ইউজ করবেন, অনিয়ন জিঞ্জার শ্যাম্পু, ভাইটালাইজার প্রতিদিন স্ক্যাল্পে। আর অবশ্যই বারবার করে বলছি 3.5 লিটার জল, যেটা আপনার এই শুকনো পিম্পলস বা আপনি যেটাকে ভাবছেন অ্যাকনে, যেটা খুঁটলে আপনার পুঁজ বেরিয়ে আসছে, সেটা কমাবে।
আর অবশ্যই কনস্টিপেশনের প্রবলেমটা থেকে আপনাকে একটুখানি খেয়াল রাখতে হবে, তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন। এবং এটা করলে আমার মনে হয় আগামী 3 মাসের মধ্যে রেজাল্ট বুঝতে পারবে। 3 মাসের থেকেও বড় কথা, উনি যদি 15 দিন টানা করে, হয়তো দেখবে তোমার প্রোগ্রামে আবার উনি ফোন করে বলছে আগের থেকে আমি অনেকটা ভালো আছি। দেখ, আপনি তাই করবেন, এইগুলো ফলো করুন। দরকার হলে প্রোগ্রামটি ইউটিউব থেকে আবার সার্চ করে নেবেন। সার্চ করে সিটিভিএনে লুইস হার্বালের প্রোডাক্ট আজকের ডেট দিয়ে সার্চ করলে দোয়েলের প্রোগ্রাম বেরিয়ে যাবে। আপনার অংশটুকু এসে কি কি দোয়েল বললো এটা আরেকবার শুনে নেবেন। শুনে এটাকে ফলো করার চেষ্টা করুন। শুধুমাত্র আপনার জন্য নয়, যাদের যাদের এই প্রবলেমগুলো হচ্ছে তারা এটা করতে পারেন। তারা হয়তো ফোনে ট্রাই করছেন একই প্রবলেম নিয়ে, দরকার নেই করার। আপনারা সরাসরি এইভাবে চলুন, তাতে কিন্তু আপনারা ভালো থাকতে পারেন। আসুন এবার ওয়ার্কশপ বলি। এবার এই ধরনের তো 1017 প্রশ্ন থাকে মানুষের কাছে। অনেকেই চান যে একবার দোয়েলের সঙ্গে কথা বলতে পারলে ভালো হতো, এবং অনেকেই এই যে সিটিভিএনের ওপরে যে 6292242341 নাম্বারটা কন্টিনিউ ডায়াল করছেন। আমি জানি আপনারা করছেন, কিন্তু আনফর্চুনেটলি পাচ্ছেন না, কারণ দুটো ফোনে যদি 50 জনও ফোন করেন, ফোন লাইন এনগেজ হয়ে যায়, ব্লক হয়ে যায়, পাওয়া যায় না। এক আধজন পান। এখন প্রশ্ন হচ্ছে, তার জন্য ওয়ার্কশপের ব্যবস্থা রয়েছে অল্টারনেটিভ ব্যবস্থা হিসাবে। দেখুন, 19 তারিখেরটা আমি বলে দিই, একজন আবার ফোনে আছেন, আমি তারপর 23 তারিখ বলবো। 19 তারিখ হচ্ছে ঘোষ স্টেশনারিজ, লোকেশন হচ্ছে নদিয়াতে ফুলিয়া স্টেশনের কাছে সুতাপট্টি গলি, বিসাইড হচ্ছে ফুলিয়া স্টেশন। টাইম হচ্ছে 2টা থেকে 5টা। টাইম দিনটা মাথায় রাখবেন 19th মে, 19 তারিখে। এটা ছবি তুলে নিন যেটা স্ক্রিনে যাচ্ছে। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9332771555 আর হচ্ছে 8509083158। এই নাম্বারে আপনাকে কল করতে হবে। ঘোষ স্টেশনারিজে আসুন, দোয়েল থাকবেন 19 তারিখে। উনি গিয়ে আপনাকে দেখবেন বিকেলবেলা, আফটারনুন সেশন, মানে আলটিমেটলি বলতে গেলে দুপুরবেলা 2টো থেকে 5টা পর্যন্ত। ঠিক আছে, এইটা হচ্ছে 19 তারিখের ওয়ার্কশপ। এই ওয়ার্কশপে কি হবে টাইম পেলে বলে দেবো আপনাদের। আপনি শুনেছেন বহুবার, আমি জিজ্ঞেস করেছি দোয়েলকে এটা। পরের ফোনে কে আছেন আমি এরপর 23 তারিখটা বলে দিচ্ছি। ফোনে কে আছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলছি কি, কোথা? হ্যালো আমি তপতি রায় বলছি। হ্যাঁ, কোথা থেকে বলছেন তপতি দেবী? আমি ঠাকুরপুকুর থেকে বলছি। ঠাকুরপুকুর, আচ্ছা, বেহালার কাছে, বলুন। বেহালা ঠাকুরপুকুর। বলছি যে আমার চুলটা না, আমি ফার্টিলাইজার দিই, হেয়ার ফার্টিলাইজার, কিন্তু তার সত্ত্বেও না আমার চুলটা অর্ধেক হয়ে ভেঙে যাচ্ছে, মানে অর্ধেকটার পর উঠে যাচ্ছে আর কি, ভেঙে যাচ্ছে বা উঠে যাচ্ছে অর্ধেক চুল। মানে স্ক্যাল্প থেকে পড়ে যাচ্ছে না তলা থেকে? মাথার মাঝখান থেকে। অ্যালোপেশিয়া আছে আপনার? হ্যাঁ, আপনার কি অ্যালোপেশিয়া রোগ আছে স্ক্যাল্পে? আপনার কি যেটা হয় আর কি না হেয়ারে? না, আমার স্ক্যাল্পে তো কিছু নেই। ডক্টরকে দেখিয়েছেন? না না, আমার চুলে কিছু নেই। না না, এরকম খাবলা করে চুল উঠে যাচ্ছে, ভেঙে ভেঙে মাঝখান থেকে পড়ে যাচ্ছে, সেটা অনেক কিছু কারণে হতে পারে। এটা একদম ওপরের কোনো বাহ্যিক কারণ নয়। এটা একটা হচ্ছে বাহ্যিক কারণ, অ্যালোপেশিয়া হতে পারে, আর দ্বিতীয় হতে পারে যে আপনার ব্লাডটা খুব কম, অ্যানিমিক প্রবলেমে, আপনার অ্যানিমিয়ার প্রবলেমে ভুগছেন, বা আপনার ভেতরে কোনো সিস্ট বা টিউমার হয়েছে, বা কোনো মেয়েদের কোনো হরমোনের সমস্যা, এসব থেকে কিন্তু হেয়ার ফল এরকম চাক চাক মতন একদম গোছা গোছা চুল ওঠে। সেই ক্ষেত্রে কিন্তু চুল উঠছে না, ওই মাঝে মাঝে চুল কমলে কি হবে, ওই ছোট ছোট চুল পড়ছে, একটা দুটো ছোট ছোট চুল পড়ছে। হ্যাঁ, ওই একটা দুটো, বেশি না। আপনি কি জানেন কি সারাদিনে 100 থেকে 120 খানা হেয়ার ফল কন্ট্রোল, এটা হচ্ছে আমাদের একদম নর্মাল পজিশনের মধ্যে পড়ে? এটা কি আপনি জানেন? না, 100 থেকে 120 খানা যদি সারাদিনে হেয়ার ফল হয়, সেটা নর্মালের মধ্যেই থাকে, সেটা আপনি গজিয়ে যায়, সেটা আমাদের বডি রিপেয়ার করে দেয়, এটা কোনো সমস্যা নয়। যদি আপনার স্ক্যাল্প থেকে গোছা গোছা চুল ফলিকল শুদ্ধ পড়ে যায়, ফাঁকা হয়ে যায়, দ্যাট ইজ প্রবলেম। সেরকম তো হচ্ছে না। না, গোটা গোটা না, অর্ধেক থেকে পড়ছে। আপনি ভাইটালাইজারটা কতদিন ইউজ করছেন? এই তো বেশি দিন, ওই 1 মাসের মতো। 6 মাস কন্টিনিউ ইউজ করুন, বা মিনিমাম 3 মাস ইউজ করুন, তাহলে আপনি বুঝতে পারবেন। এই 1 দিন 2 দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ ইউজ করে হয়তো হেয়ার ফলটা কন্ট্রোল হবে, কিন্তু হেয়ার গ্রোথ পাবেন না। সেটা কন্টিনিউ করুন, কন্টিনিউ করে আপনি ফিডব্যাক দিন, ঠিক আছে? আচ্ছা,
তুমি কি কিছু দেখাবে? আচ্ছা, একটুখানি দেখিয়ে দিই আমাদের টাইমিংটা যদি কতটা না টাইমার 5 মিনিট মতো আছে, আমি জাস্ট ওয়ার্কশপটা হ্যাঁ, বলি, তুমি workshopটা বলে এটা দাও, করতে তারপর থাকো। একটুখানি 23 তারিখ হচ্ছে ওয়ার্কশপ, হচ্ছে সাথী ওয়ার্কশপ, লোকেশন হচ্ছে চুঁচুড়াতে, নিয়ার হচ্ছে শাড়ি মেলা, বিসাইড দ্য কৈরি সিনেমা হল। টাইম হচ্ছে বিকেল আফটারনুন সেশনে 4টে থেকে শুরু করে 6টা পর্যন্ত। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7551073245 এবং 9903319805। তার মানে 19 তারিখ হচ্ছে ফুলিয়াতে আর 23 তারিখ হচ্ছে আপনার চুঁচুড়াতে, দু জায়গায় ওয়ার্কশপ রয়েছে। চেম্বারের অ্যাড্রেস বলে দিই, বুকিং নাম্বার হচ্ছে 8013034681। এখানে আপনি পে বেল, কিন্তু এটা মাথায় রাখবেন, আপনাকে 25E রাজাবাগান লেন, কলকাতা 30, নিয়ার হচ্ছে দমদম মেট্রো স্টেশন, অপোজিট অফ লাবণ্য জিম। এটা হচ্ছে থার্সডে এবং স্যাটারডেতে 2টো থেকে 5টা পর্যন্ত আপনি দোয়েলকে এখানে পাবেন। ঠিক আছে, এইভাবে আপনারা চলে আসুন অবশ্যই। আচ্ছা, আমি আপনাদের আজকে solution একটুখানি রেডটাই দেখাচ্ছি, কারণ রেডের আমাদের হচ্ছে বেশি, রেডের হচ্ছে মানুষ বেশি চাহিদা, Demand. লালটাই বেশি ডিমান্ড করে, তার জন্য আমি রেডটা দেখাচ্ছি। মারুনটাও দেখাতে পারি যদি সময় থাকে। এই দেখুন কালারটা, সবাই জিজ্ঞাসা করে যে রেডের কীরকম কালার হবে, বুঝতেই পাচ্ছেন কিরকম ভাইব্রেন্ট কালার, প্রত্যেকটা স্কিন টোনেই মানাবে। স্ক্যাল্পের জন্য সবথেকে বড় কথা, গায়ের রংটা বিশেষ করে কিছু না, আপনার স্ক্যাল্পটা যাতে ঠিক থাকে, আপনার চুল পড়া বন্ধ হয়, যাতে স্ক্যাল্পে ঘা না হয়ে যায় কোনো সিঁদুর থেকে, সেইভাবেই কিন্তু সীসা দস্তা ফ্রি, মিনারেল অয়েল ফ্রি, প্যারাবেন মুক্ত, কুইকলি এটা ড্রাই করে দেয় একদম স্ক্যাল্পে। আপনি বুঝতেই পারবেন না যে আপনি এই ইউজ করলেন। তারপরে আপনি যে কোনো স্টাইল করুন হেয়ারের, আপনি মেকআপ করুন, সেটা গলে গলে পড়বে না সিঁদুরটা, যেরকম আপনি চাইছেন অ্যাজ ইট ইজ। আপনি লিকুইড সিঁদুর অনেক ইউজ করেছেন, কিন্তু একবার আপনাকে বলবো, যদি লুইস হার্বালসের সিঁদুর না ইউজ করে থাকেন, একবার ট্রাই করে দেখুন। তোলার মানে রিমুভ করবার ক্ষেত্রে খুব একটা অসুবিধা নেই, না কোনো অসুবিধা কিছু Normal নেই, ভাবে নয়, উঠে যায়। একদম। দেখো শ্যাম্পু বা স্নান করলেই অনেকটা ধুয়ে যায়, আমাদের এরকম না যে পার্মানেন্ট কালার এসে গেল আর যাচ্ছে না, তার মানে তার মধ্যে কেমিক্যাল আছে। যেহেতু আমি লিকুইড বললে ওই জন্য মানুষের মধ্যে এটা মনে হতে পারে, হ্যাঁ, আমি ক্লিয়ার। আবার অনেকে আছে দেখো, এই লিকুইড সিঁদুর ইউজ করার পরে ভয়তে কেন ইউজ করে না, তো এরকম স্টিকারের মতন উঠে যায়, এটা ভয় পায় অনেকে। প্রচন্ড। হ্যাঁ, এটা খুব ক্ষতিকারক, মানে ওই সিথির মধ্যে না সাদা স্পট এসে যায়। ও আচ্ছা আচ্ছা। এটা তো শুকিয়ে গেল, এটা যখন আমি রাব করব এটা হয়ে যাবে, স্ম্যাশ হয়ে যাবে। তো আমি যদি আমি টিস্যু দিয়ে মুছি সেটা উঠে যাবে, জল দিয়ে ধুলে উঠে যাবে, শ্যাম্পু করলাম উঠে গেল। কিন্তু কোনো লিকুইড সিঁদুর আছে যারা ইউজ করে এরম স্টিকারের মতন উঠে যায়, মানে শুকিয়ে যাওয়ার পরে সেই আপনি স্টিকারের মতন উঠে যায়। সেটা হচ্ছে খুব মানে খতরনাক জিনিস, সেখান থেকে দূরে থাকুন। এটা তুমি ইউজ করতে বারণ করছো আর একদম একদম। স্ক্যাল্পের জন্য ভীষণ ক্ষতিকারক। একদম। অনলাইন অ্যাপে আপনি প্রোডাক্ট পাবেন, অনেক ক্ষেত্রে প্রোডাক্টের আনঅ্যাভেলেবিলিটি নিয়ে অনেক প্রশ্ন ওঠে, অনেক দোকানে হয়তো পাওয়া যায় না। তখন আপনাকে কী করতে হবে, অ্যামাজন, ফ্লিপকার্ট অথবা luisherbals.com অথবা মেসো অথবা স্ন্যাপডিলে আপনি সার্চ করতে পারেন, লুইস হার্বালের প্রোডাক্ট আপনি সেখান থেকে পেতে পারেন। হেল্পলাইন নাম্বার হচ্ছে আপনাকে 98048888 নাম্বারে ফোন করতে হবে। চেম্বার বুকিংয়ের জন্য 8013034681 এই নাম্বারে ফোন করতে হবে। এবার একটুখানি আমি মারুনটা দেখিয়ে দিই, রেডটা দেখিয়েছি, এইটা হচ্ছে আমাদের মারুন কালারটা, মানে অক্সি ব্লাড একটা কালার বলে, আমরা বলি এটাও অনেকে খুব ফেভারিট কালার, অনেকে এটাও চায় যে রেড পরবো না, রেডটা কমন। এই যে কালচে মেরুন যেটা বলি আমরা, কালচে মেরুন, এটাও ভীষণ সুন্দর কালার। এটাতে একটা ব্যাপার হয়, একটু স্কিন টোনটাকে লাইট করে দেয়, মানে আপনার যদি গায়ের রং চাপা হয়, এই মারুনটা ইউজ করলে কিন্তু আপনার স্কিনটা একটু ফ্ললেস লাগবে, একটু মানে হালকাভাবে আপনার স্কিন টোনটা আর কি লাইট করে দেয়, তো আপনার আরও উজ্জ্বলতা লাগবে মুখটা। তো যারা নতুন ব্রাইড, মানে যারা নতুন বিয়ে করেছে তাদের জন্য কিন্তু ভীষণ উপকারী। আবার যারা দীর্ঘদিন ধরে এই যে ফোন করলো প্রথমে যে সিঁদুর ইউজ করে ঘা হয়ে গেছে, তারাও ইউজ করতে পারে। বেশ, চলো আজকে এখানে শেষ করি। অবশ্যই আপনারা সিঁদুরের ক্ষেত্রে একটু সতর্ক থাকুন, অবশ্যই দেখবেন আপনার সম্পর্ক আগের থেকে অনেক বেশি ভালো থাকবে। আজকে এখানে শেষ করি, অবশ্যই পরের সপ্তাহে আবার দেখা হবে। অনেক ধন্যবাদ দোয়েলকে। হ্যাঁ, তোমাকেও নমস্কার সবাই। নমস্কার।